ভিডিওটা যারা দেখছেন সবারই হয়তো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, অনেকের ফেসবুক পেজও রয়েছে। তো এই যাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, তাদের মধ্যে অনেকের আবার কন্টেন্ট মনিটাইজ রয়েছে ফেসবুকের। আপনারা জানেন ফেসবুকে যার কন্টেন্ট মনিটাইজ রয়েছে, সে ছবি আপলোড করে, সে ভিডিও আপলোড করে ফেসবুকে স্টোরি দিয়ে রেভিনিউ জেনারেট করতে পারে। বাট যার কন্টেন্ট মনিটাইজ নেই সে কি করবে? দেখেন, স্টোরি দিয়ে কন্টেন্ট মনিটাইজ ছাড়াও রেভিনিউ জেনারেট করার উপায় রয়েছে, এবং এটাই আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। খুবই ইন্টারেস্টিং ভিডিও। যাদের কন্টেন্ট মনিটাইজ রয়েছে তারা ফেসবুকে স্টোরি দিয়ে বা ছবি ভিডিও আপলোড করে যা ফেসবুক থেকে পান, এগুলোতে আপনাদের পানিও হয়তো গরম হয় না। বাট আমি যে উপায়টা দেখাবো, এই উপায়ে আপনি ফেসবুক থেকে এইগুলো করে যাবেন, তার থেকে অনেক ভালো কিছু পাবেন। ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন, এবং খুবই ইন্টারেস্টিং ভিডিও সবার জন্য। মেইন ভিডিওতে চলে যাচ্ছি, আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে ভিডিও কন্টিনিউ করুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আপনারা দেখছেন এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, এবং আমার এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু কোনো মনিটাইজ নেই, এবং অলরেডি আমার এই অ্যাকাউন্টে ইস্যু রয়েছে। তবে আমি কিন্তু আমার এই ফেসবুকের নন মনিটাইজ অ্যাকাউন্ট থেকে রেভিনিউ জেনারেট করতে পারবো, এবং তা হলো আমার এই অ্যাকাউন্টের স্টোরির মাধ্যমে। আপনি যদি একটা পেজ তৈরি করেন এবং আপনার পেজে যদি মোটামুটি ভালো মেম্বার থাকে যারা আপনার স্টোরি দেখে, অথবা আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে এবং তাতে যদি অ্যাক্টিভ মেম্বার থাকে যাতে মোটামুটি লোকজন আপনার স্টোরি দেখে, বিশেষ করে এই কাজগুলো বেশিরভাগ কিন্তু মেয়ে নামের আইডি দিয়ে করে থাকে। এখানে কিছু ভাইরাল ডান্স, ভাইরাল পিকচার এগুলো স্টোরিতে শেয়ার করা হয়, এবং সেখান থেকেই কিন্তু এই কাজগুলো করা হয়। আমি আপনাদের জাস্ট এখন হিন্টস বলতেছি, একটু পরে আমি আপনাদের বিস্তারিত দেখালে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন। সেক্ষেত্রে কাজটা কিভাবে শুরু করবেন? কাজটা করার জন্য এই সিম্পলি যেরকম ভাবে আপনি স্টোরি দিয়ে থাকেন, এই যে দেখেন এখানে যেরকম স্টোরি দেওয়া আছে এরকম ভাবে স্টোরি দিলেই হবে। তবে ছোট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এই ট্রিক্সটাই মূলত আজকের এই ভিডিওতে দেখানো হবে। ঠিক আছে? আপনি জাস্ট সিম্পল যেরকম ভাবে স্টোরি দেন সেরকম ভাবে স্টোরি দিলে হবে, বাট ছোট একটা ট্রিক্স রয়েছে। এখন আলোচনা করব, আপনারা জাস্ট ফলো করুন। আমরা দেখলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে মনিটাইজ নেই। এখন আমরা রেভিনিউ জেনারেট করার জন্য আমাদের ফেসবুকের ওই স্টোরিতে অ্যাডস্ট্রা থেকে অ্যাড বসাবো। মানে আমরা অ্যাডস্ট্রা থেকে ফেসবুক স্টোরিতে অ্যাড বসাবো, এবং যখন লোকজন আমাদের ওই স্টোরি দেখবে তখন তাদের সামনে এই অ্যাডস্ট্রার অ্যাডস হবে, এবং সেই অ্যাডসের জন্য মূলত রেভিনিউ জেনারেট হয়ে থাকে। এখন সহজ কথা হলো, আমরা মূলত ফেসবুক স্টোরিতে অ্যাডস্ট্রা সেট আপ করবো, মানে অ্যাডস্ট্রা নিয়ে কাজ করব। অ্যাডস্ট্রা নিয়ে আপনি যদি ফেসবুক স্টোরিতে কাজ করেন তাহলে প্রথমত আপনার সিপিএম অনেক ভালো থাকবে, এবং খুব সহজে আপনি ট্রাফিকও পাবেন। সব থেকে সহজ ব্যাপার হলো, আপনি ফেসবুক স্টোরিতে যখন অ্যাডস্ট্রার অ্যাডগুলো বসাবেন তখন লোকজন আপনার ওই স্টোরি যখন দেখবে সেখান থেকে আপনার কিন্তু এই অ্যাডস্ট্রাতে ইমপ্রেশন অর্থাৎ ট্রাফিক আসবে। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম যে আসলে কিভাবে রেভিনিউ জেনারেট হয়ে থাকবে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে মনিটাইজেশন নেই, বাট স্টোরি দিয়ে আমাদের রেভিনিউ হবে। এবারে ব্যাপারটা হলো, আমরা জানি অ্যাডস্ট্রাতে দুইভাবে অ্যাড নেওয়া যায়। একটা হলো স্মার্ট লিঙ্কের মাধ্যমে, এবং আর একটা হলো ওয়েবসাইটের মাধ্যমে। আপনি চাইলে ফেসবুক স্টোরির এই পদ্ধতিতে এই দুইটা অ্যাড ইউজ করতে পারেন। মানে চাইলে আপনি স্মার্ট লিঙ্কের অ্যাডও ব্যবহার করতে পারেন, চাইলে আপনি ওয়েবসাইটের অ্যাডও ব্যবহার করতে পারেন। এটা আপনি কিভাবে করবেন এ সম্পর্কে এখন দেখাবো। আচ্ছা, আপনাদের সহজভাবে দেখানোর জন্য আমি আমার মোবাইল ফোন থেকে শেয়ার করতেছি। তো আমি এখন অ্যাডস্টারার মধ্যে রয়েছি। এখন আপনি এই অ্যাডস্টারার অ্যাড কিভাবে ফেসবুক স্টোরিতে নেবেন, সেক্ষেত্রে আপনি যদি ওয়েবসাইটের অ্যাড নিতে চান তাহলে প্রথমে আপনাকে একটা ব্লগার দিয়ে ওয়েবসাইট এরকম ভাবে খুলে রাখতে হবে। আমার কিন্তু একটা ওয়েবসাইট খোলা রয়েছে, এবং এই ওয়েবসাইট কিন্তু মনিটাইজ করা রয়েছে। এই ওয়েবসাইটে দেখেন উপরের দিকে এই যে অ্যাড হচ্ছে, নিচের দিকে যদি আসেন এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, এই অ্যাডস গুলো হচ্ছে, তার মানে আমার ওয়েবসাইট কিন্তু বর্তমানে মনিটাইজ রয়েছে। ওয়েবসাইট যারা খুলতে পারবেন না তাদের বলছি ওয়েবসাইট কিভাবে খুলবেন একদম ফ্রিতে আপনার মোবাইল ফোন থেকেই, এবং তারপরে কিভাবে এরকম অ্যাডস রান করবেন এই সম্পর্কে আমার ভিডিও থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ভিডিও দেখে আপনারা খুলে নিতে পারবেন যারা না পারবেন। যারা আমাকে ফলো করে তারা অধিকাংশ সেটা পারে। এবারে
আপনি যে পোস্ট মানে যে অ্যাডগুলো শেয়ার করবেন সেই অ্যাডের জন্য আপনি একটা পোস্ট বাছাই করবেন। যেমন দেখেন, আমি এই একটা পোস্ট বাছাই করলাম, এই যে আমি পোস্টের মধ্যে ঢুকলাম, এই ছবিটাকে আমি একটু সেভ করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। ওকে, আমি এটাকে সেভ করে নিলাম। দেখেন উপরের দিকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড হচ্ছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে কিন্তু অ্যাড হচ্ছে। ওকে, দেখেন ক্লিক করলেও কিন্তু অ্যাড হচ্ছে। তো এবার হলো আমার ডাউনলোড ইমেজ, আমি ইমেজটাকে ডাউনলোড করে নিলাম। এবারে এই ইমেজটা দিয়েই আমি মূলত অ্যাডস গুলো আমার স্টোরিতে বসাবো। কিভাবে বসাবো, জাস্ট ফলো করুন। এজন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে, অথবা আপনি যদি পেজ নিয়ে কাজ করতে চান তাহলে সেই পেজের মধ্যে। তবে সবকিছুর পূর্বে আপনাদের বলে রাখছি, এইগুলো আপনারা কোনো ভাইরাল টপিক নিয়ে করবেন। যেমন ধরেন ভাইরাল কোনো ব্যাপার এখন রয়েছে, এইগুলো নিয়ে আপনারা কাজ করবেন। এবং এ সকল ক্ষেত্রে বেশিরভাগ যারা এটা নিয়ে কাজ করে তারা কিন্তু মেয়েদের অ্যাকাউন্ট ইউজ করে, ঠিক আছে। আপনারা চাইলে সেরকম একটা অ্যাকাউন্ট খুলে ইউজ করতে পারেন। এরপরে আপনি জাস্ট এই যে ক্রিয়েট স্টোরি এখানে চলে আসবেন, এবং এই যে মনে করেন আমি এই ছবিটা নিয়ে কাজ করব, জাস্ট এই ছবিটা কিন্তু আমি এখানে সেভ করতেছি আপনাদের দেখানোর জন্য। আপনারা আপনাদের মতো করে জনপ্রিয় কোনো কিছু নিয়ে এরকম ভাবে শেয়ার করবেন স্টোরিতে, যাতে করে মানুষজন বেশি ওটার উপরে দেখার চেষ্টা করে, ঠিক আছে। আচ্ছা, এবারে আপনার কাজ হলো উপরের দিকে দেখেন এখানে স্টিকার নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে দেখেন একটা লিংক নামের অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইউআরএল নামের অপশন রয়েছে। ইউআরএল এ আপনি যদি ওয়েবসাইটের অ্যাড ব্যবহার করতে চান তাহলে আপনি ওয়েবসাইটে প্রথমে এরকম একটা পোস্ট দিবেন। এখন আপনি যদি স্টোরিতে ভিডিও শেয়ার করেন তাহলে সেই ভিডিওটা এখানে আপলোড করবেন। আপনি যদি স্টোরিতে কোনো ছবি শেয়ার করেন, সেই ছবির থ্রুতে যেসব যত ছবি থাকবে সব ছবি এখানে আপলোড করবেন। আপলোড করার পরে আপনি কি করবেন, এটাকে কিন্তু পূর্বে মনিটাইজ করতে হবে, তারপর আপলোড করতে হবে। আপলোড করার পরে উপরে যে লিঙ্ক রয়েছে আপনার এই পেজের লিঙ্কটা কপি করবেন। ভালোভাবে বুঝে নিন, আপনি একটা পোস্টের মধ্যে প্রবেশ করবেন, পোস্টের মধ্যে প্রবেশ করার পরে তারপরে আপনি এই লিঙ্কটা এরকম জাস্ট কপি করবেন। আমি লিঙ্কটা সিম্পলি কপি করে নিলাম। কপি করার পরে এবার আপনি চলে আসবেন, এই যে এখানে ইউআরএল রয়েছে, এই ইউআরএল অপশনে আপনার সেই পুরো লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এবারে আপনি কি করবেন, এবারে আপনি এখানে যে কোনো একটা টেক্সট দিয়ে দিতে পারেন বা স্টিকার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে লিখবো সম্পূর্ণ সম্পূর্ণ আহ, ছবি এখানে দেখুন, এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আমি জাস্ট অ্যাড বাটন একটা ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু একটা টেক্সট রেডি হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি আবার এই ইমেজ অপশনে চলে যাব, এবং এখান থেকে আপনি অ্যারো নেবেন। অ্যারো, এটাকে বলা হয় অ্যারো। আপনি যদি গিভের ভিতরে চলে যান এবং এখানে যদি লেখেন ARROW, অ্যারো লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এখানে অ্যারো পেয়ে যাবেন। একটু আসতে একটু সময় লাগে এই গিভের মধ্যে থেকে। এই যে দেখেন এখন কিন্তু লোড নিচ্ছে, এখনই চলে আসবে, ঠিক আছে। এই যে অ্যারো চলে আসলো। এই অ্যারো নিয়ে আপনি জাস্ট এখানে এরকম ভাবে ফিক্সড করে দিবেন। এরকম ভাবে ফিক্সড করার পরে আপনি যখন এটাকে শেয়ার করবেন, তখন লোকজন যদি এই ছবিটা দেখে এবং এই ছবিটা যদি তাদের পছন্দ হয়, মানে এই ছবিটা এমন কোনো ছবি হয় যে মানুষের দেখতে আরো ইচ্ছা হচ্ছে, এরকম ছবি আরো দেখতে চাচ্ছে, সেক্ষেত্রে তারা নিচের এই লেখার উপরে ক্লিক করবে। এবং যখনই ক্লিক করবে তাদের কিন্তু এই পেজে নিয়ে আসা হবে। এবং এই পেজে আপনার বিভিন্ন ধরনের অ্যাডস রয়েছে, দেখেন এই ক্লিক করার সাথে সাথে একটা অ্যাডসে নিয়ে গেল। নিচের দিকে যদি চলে যান এই যে অ্যাডস রয়েছে, উপরের দিকে অ্যাডস হচ্ছে। তার মানে আপনি ফেসবুক স্টোরির মাধ্যমে কিন্তু এই যে অ্যাডস গুলো সবাইকে দেখাতে পাচ্ছেন, ট্রাফিক নিয়ে আসতে পারতেছেন, এখানে ভিউস হচ্ছে, আপনি স্টোরির মাধ্যমেই করতে পারছেন। আর যদি আপনি সরাসরি ডাইরেক্ট লিঙ্ক দিতে চান, ঠিক একই সিস্টেমে আপনি দিতে পারেন। এরকম ভাবে একটা ছবি দিবেন, যে ছবিটা খুবই পছন্দ করবে, ওখানে লিখে দিবেন যে এরকম ছবি আরো দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন। ঠিক আমি এরকম এখানে যেরকম ভাবে লিখেছি যে এরকম ছবি দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন। সম্পূর্ণ ছবি দেখার কথা বলেছি, বাট আপনি যত সুন্দরভাবে লিখতে পারবেন তত পিপল টার্গেট হবে, ঠিক আছে। তো এরকম ভাবে লিখে দিবেন, লোকজন এটা দেখার জন্য এখানে যখন ক্লিক দিবে তখন তাদের কিন্তু সরাসরি ডাইরেক্ট লিঙ্কের মধ্যে নিয়ে যাবে, আপনি যদি এই লিঙ্কের এখানে ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করেন। এবং আমি যেরকম ভাবে দেখি সেরকম করলে আপনাদের এখানে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। তবে অবশ্যই জনপ্রিয় একটা অ্যাকাউন্ট হতে হবে, মানে জনপ্রিয় বলতে খুব মানুষ পছন্দ করে, স্টোরি খুব দেখে। এরপরে এমন ছবি বা এমন ভিডিও ক্লিপ এখানে দিতে হবে, আপনি ছোট এখানে ভিডিও ক্লিপও দিতে পারেন, দিতে হবে যেগুলো দেখার জন্য মানুষের আগ্রহ জন্মায়, যেগুলো মানুষ দেখতে চায়, যেগুলো মানুষ খুঁজে, এরকম কোনো জিনিস, ঠিক আছে। আপনি অনেক ছোট ছোট হাদিস শেয়ার করতে পারেন। হ্যাঁ, অনেক অপশন আপনার সামনে রয়েছে। আপনি যেগুলো মনে করবেন যে এগুলো যদি শেয়ার করি মানুষ এর বিস্তারিত পড়তে চায়, বিস্তারিত দেখতে চায়, এরকম কোনো টপিক আপনি বাছাই করে নেবেন। এরপরে আপনি সেটা নিয়েই কন্টিনিউ করবেন, দেখবেন আপনি এখান থেকে খুব ভালো একটা সিপিএম পাবেন।
এবং এখান থেকে ভালো কিছু আপনি ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, আশা করি সংক্ষেপে বুঝালাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদের বাকিটা চেষ্টা করবো বোঝানোর। এবং যদি আরো কোনো তথ্য প্রয়োজন হয় এই টপিকে আরো একটা ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।